মালদার রাজনীতিতে বড়সড় পরিবর্তন, পুরনো দলে ফিরলেন মৌসুম বেনজির। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পদ ছেড়ে দিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিনি। মৌসুমের দাবি, দলে গুরুত্ব হারানো, অভিমান এবং নেতৃত্বের সঙ্গে দূরত্ব থেকেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, কংগ্রেস থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু। 2009 সালে উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়ে জেলা সভাপতির দায়িত্ব এবং রাজ্যসভার সাংসদ হন। গনি খান চৌধুরী পরিবারের এই প্রত্যাবর্তনে মালদার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে সুজাপুর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হতে পারেন মৌসুম। এই ঘটনায় যথেষ্ট চাপে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসেই ছিলেন উনি, কংগ্রেস দল থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। দল তাকে যথেষ্ট সম্মান দিয়ে রাজ্যসভার সাংসদের মতন বড় পদ তাকে দিয়েছিল। এখন ওনার রাজ্যসভার সাংসদের টার্ম প্রায় শেষের পথে, তাই উনি ভাবছেন আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। একজন ব্যক্তিকে তো দল এত কিছু দিতে পারে না। ওনার যেটা ভালো মনে হয়েছে উনি করেছেন। আর মালদার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে ভোট দেয়, অন্য কোনো ব্যক্তিকে দেখে নয়, অন্য কোনো বাড়িকে দেখে ভোট নয়। তাই আগামী দিন লড়াইয়ের ময়দানে ওনার সাথে দেখা হবে, এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। 26-এর নির্বাচন, মমতা ব্যানার্জির বিসর্জন, সার্বিকভাবে আজকে মৌসুম নূর তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা জুড়ে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেস দলে দলে ছাড়ছে এবং অন্য দলে জয়েন করছে এবং প্রচুর রাষ্ট্রবাদী মুসলিমরা আছে যে ভারতীয় জনতা পার্টিতে দলে দলে যোগ দিয়েছে এবং আগামী দিনেও যোগ দিবে। এটাতে দেখা যাচ্ছে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস 2026-এ বিসর্জন হবে এই দলের এবং প্রকৃত গণতন্ত্র ফেরানোর জন্য ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে। ভারতীয় জনতা পার্টির দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। কি বলবেন? এটাই তো ভবিতব্য, কারণ এটা সবাই জানতো এই তৃণমূল দল বেশি দিন থাকবে না। তৃণমূল দলের যে পতন শুরু হয়েছে এটা তার প্রমাণ। দিকে দিকে এক সময় থেকে কংগ্রেস থেকে যাওয়া সেই সব মানুষগুলো আবার কংগ্রেসে ফিরছে। কংগ্রেসের যে হাওয়া তৈরি হয়েছে, মানুষ কংগ্রেসকে চাইছে। দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। কংগ্রেস ছাড়া মানুষ ভালো থাকতে পারে না, মানুষ শান্তিতে থাকতে পারে না, সেটা মানুষ বুঝতে পেরেছে। এবং যারা এইভাবে কংগ্রেস ছেড়ে গেছিল একটা সময়, তারা কিন্তু ফিরতে শুরু করেছে। এটা থেকে প্রমাণ হচ্ছে যে আগামী দিন কংগ্রেস আবার স্বমহিমায় ফিরবে। কংগ্রেস ঘর থেকেই তো গেছিল তৃণমূলে, সেটা কি মোহভঙ্গ হলো নাকি? অবশ্য এটা বলবো যে বহু মানুষই কংগ্রেস থেকে গেছে, কারণ তৃণমূল দলের জন্মটাই হয়েছিল কংগ্রেস থেকে যাওয়া। যারা গেছে তৃণমূলে তারা সবই কংগ্রেসে। একদিন না একদিন এই তৃণমূল নিশ্চিহ্ন হবে এবং নিজেদের ঘরে সবাইকেই ফিরতে হবে। তাহলে কি মমতা ব্যানার্জি বা অভিষেক তারাও কংগ্রেসে আসবে ভাবছেন? যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবে। এই দলটা থাকবে না, এটা আঞ্চলিক দলে যেদিন পতন হবে সেই দলের অস্তিত্বই থাকবে না। সেদিন আবার কংগ্রেস সমহিমায় সবাইকে ফিরতে হবে। মৌসুমকে কি বিধানসভায় দাঁড় করানোর কথা ভাবা হচ্ছে? সেটা ভবিষ্যৎ বলবে। আপনার নাম, পরিচয়? ভূপেন্দ্রনাথ হালদার, আমি এখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। আজকে দিল্লিতে আর টিভিতে দেখলাম, তার বক্তব্য দেখলাম। তিনি কোতোয়ালির লিগাসির কথা বলছেন, বরকত সাহেবের লিগাসির কথা বলছেন। একটা কথা মৌসুম নূর জানা উচিত, তার মা যখন মারা গেল তখন ওই সিটে তিনি দাঁড়ালেন বাই ইলেকশনে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে প্রার্থী দিল না, তিনি এমএলএ হলেন। আবার তিনি লোকসভায় যখন দাঁড়ালেন প্রিয়দা মারা যাওয়ার পর, তখনও মমতাদি প্রার্থী দেননি। পরে মমতাদি যখন তৃণমূল কংগ্রেসে ওকে নিল, শুভেন্দুর হাত ধরে সে তৃণমূল কংগ্রেসে এসেছিল। মমতাদি বলল তুমি লড়াই করো, যত সাহায্য করা। তো বলেছিল যদি আমি লড়াই করতে হেরে যাই, তো মমতাদি বলল হেরে যদি যাও তাহলে আমি তোমাকে রাজ্যসভার এমপি করবো। মমতাদি কথা রেখেছিলেন।
রাজ্যসভার মেম্বার করেছিলেন, সমস্ত সুযোগ সুবিধা দিবেন। বরকত সাহেবের নাম ভাঙিয়ে কেন ওনারা চলবেন? নিজের নাম ভাঙান। উনি এমএলএ ছিলেন, এমপি ছিলেন, কি করেছেন আমাদের জেলার জন্য? কোন কাজটা করেছে? মমতাদি একটা অল্প সময়ের জন্য আমাকে মন্ত্রী বানিয়েছিলেন। মেডিকেল কলেজ ফ্লাইট থেকে ইউনিভার্সিটি ফ্লাইট এনএইচ শুরু করে, গঙ্গা ভাঙন থেকে শুরু করে, সিআইএসএস থেকে সব কিছু করেছি আমরা মমতাদির আশীর্বাদ নিয়ে। মালদার জন্য বললে হবে না। মালদার জন্য মমতাদি যা উদার হাতে কাজ করেন, এরা শুধু নিজের স্বার্থ চিন্তা করে, ব্যাক বাইটিং করার চিন্তা করে। তাতে কংগ্রেস করুক, আরামসে করুক, কিন্তু তার মুখের সামনে আয়নাটা লাগালে তিনি দেখতে পারবেন কার সঙ্গে বেমানি করলেন, যে তাকে রাজনীতিতে কোন জায়গায় তুলেছিল। তার অতীত নিয়ে আমি বলতে চাই না। অতীতটা জ্যোতিবাবু মারা গেছেন, তাই জ্যোতিবাবু সব জানতেন। বলছিলাম যে মৌসুম বেনজি নূর কংগ্রেসে আবার পুরনো দলে ফিরেছেন, তৃণমূল ছেড়ে দিল্লিতে যোগদান করেছেন, কি বলবেন? ওয়েলকাম। কারণ মৌসুম নূর কংগ্রেস দলে ছিল, এমএলএ হয়েছিল, এমপি হয়েছিল। আমাদেরকে মামা করে বলে, রুবিদির যেহেতু মেয়ে, আমরা ভাগ্নি করে বলি। পরিচিত ঘর, সেই ঘরে ফিরে আসলো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। এটা আমাদের কাছে ভালো দিক, নো প্রবলেম। কি মনে করছেন যে কেন ছাড়লো তৃণমূল দলটা, আবার কংগ্রেসে ফিরতে হলো? সত্যি কথা বলতে গেলে তৃণমূল দলটা গেছিল, ও নিজে ভালো বুঝবে। তবে আমরা এটুকু জানি, তৃণমূল 2018 সালে যে ভোট লুট করেছিল, সেই লুটের কারণে তখন তার মনে হলো যে 19-এ আর জেতা যাবে না কংগ্রেসের থেকে। কারণ তৃণমূল পার্টিটা তো পুলিশ দ্বারা পরিচালিত, পুলিশরাই হচ্ছে সব কিছু, ওদের গার্জিয়ান খুব মালিক। পুলিশের ওপরে ভর করে যে চলে বেশি দিন, সেই দল, সেই সরকার বেশি দিন টেকে না। কারণ পুলিশ তো কারো নয়, পুলিশ ক্ষমতাকে অনার করে, নিজেদের আর তার সুযোগ সুবিধা নেয়। তাই তার মনে হয়েছিল বলে 19-এ গিয়েছিল। কেন ছাড়তে হয়েছিল কংগ্রেস, কি মনে করছেন? কেনই বা ছেড়ে যেতে? ওর ব্যক্তিগত ব্যাপার, ওখানে আমি মনে করি, কারণ আমার বক্তব্য হলো, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে রাজনীতিতে হার জিত থাকতেই পারে। আর আমরা একত্ববাদে বিশ্বাস করি। ঈশ্বর আল্লাহ যে নামে ডাকি না কেন, তিনি বলছেন, আমি যাকে চাই তাকে সাম্রাজ্য দিই, যার চাই সাম্রাজ্য ছেড়ে নিই, যাকে চাই মুকুট পরাই, যার চাই মুকুট ফিরিয়ে নিই। আই ডু বিলিভ ইন দিস। এই এতে এটা আমাদের কোরআন শরীফে আছে আর কি, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। অতএব রাজনীতিতে আসলে নীতি আদর্শটা বড়। আমি ব্যক্তিগতভাবে কংগ্রেসটা করি এই কারণে, নেতা হিসেবে বরকত সাহেব অতি অবশ্যই আছে ছাত্র রাজনীতি থেকে নিয়ে, পরবর্তীতে অনেকেই এসছেন, সুমন মিত্র এসছেন, প্রিয়দা এসছেন, প্রণববাবু এসছেন, প্রদীপ ভট্টাচার্য এসছেন, অধীরদা এসছেন, রুবিদিন এসছেন, ভাগিনী মৌসুম নূর আমাদের চাইতে বয়সে ছোটো, মামা করে বলে, এবং তার বা ইলেকশনে যে জিতেছিল দিদিন হারে সুজা করে, তার জন্য কাজ করেছি। বলছি কংগ্রেসের গড় বলেই পরিচিত মালদা, তাহলে কি এবার কংগ্রেসের আবার ঘাঁটি তৈরি হতে চলেছে নাকি, কি মনে করছেন? হ্যাঁ, আমরা তো এমনিতেই তৃণমূলের উপরে মানুষ ক্ষুব্ধ হয়েছে। তৃণমূল পার্টি, কারণ পুলিশের উপরে তো ভর করে লুটতারায়, অত্যাচার ছাড়া আর কোনো কিছু নাই। বিজেপিকে সুযোগ বুঝে বিজেপির সাথে ঘর করা, এটা মানুষ বুঝতে পেরে গেছে। মানুষ এবার কিন্তু তার যোগ্য জবাব দেবে, অনেক দিন হয়েছে। দেখুন, আমরাও কিছুক্ষণ আগে জানতে পারলাম যে গনি খান পরিবারের যিনি একজন সদস্য মৌসুম নূর, উনি হঠাৎ করে কংগ্রেসে জয়েন করেছে। তো আমরা ব্যবসায়ী, আমাদের রাজনীতি প্রেক্ষাপটে আমরা সেভাবে থাকি না। আমরা ব্যবসা করেই আমাদেরকে সমস্ত মেম্বার যারা থাকে তাদেরকে সেভাবে আমরা রক্ষা করি। তো ওনারা জনপ্রতিনিধি, ওনারা কোথায় জয়েন করবে কোথায় জয়েন করবে না সেটা ওনাদের ব্যাপার। এতে কি ক্ষতি হবে তৃণমূলের? দেখুন, ক্ষতি লাভ এগুলো তো পলিটিক্যাল ব্যাপার, এগুলো তো আমরা তো এগুলোর মধ্যে ঢুকি না। আমরা ব্যবসায়ী সংগঠনে বিলং করি এবং ব্যবসায়ীদেরকে নিয়ে থাকি। এবং এই যেহেতু গনি খান পরিবারের একটা বিশাল মালদা শহরে একটা পরিচিতি আছে, সেক্ষেত্রে ওনার একটা পরিচিতিটা গনি খান পরিবারের মতোই আছে।
তো লাভ ক্ষতি সেটা রাজনীতিক প্রেক্ষাপটে বলতে পারবে, রাজনীতির যারা রাজনীতি করছে তারাই বলতে পারবে। এটা আমাদের ম্যাটার না। আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে চলি এবং ব্যবসায়ীদের সুরক্ষা করারই আমরা ব্যবস্থা করি। যেই জনপ্রতিনিধি হোক না কেন, ব্যবসায়ীদের পাশে থাকলে আমরা তার পাশে থাকার চেষ্টা করি।